আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অসীম রহমতে ভালো আছেন। ইসলামের বাণী একটি অডিও প্রোগ্রাম যেখানে ইসলামের বিভিন্ন বিষয়ে অনুশীলন ও আলোচনা করা হয়। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রথম ঐশী বাণী ও প্রথম বিবাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিচক্ষণতার সাথে বাণিজ্য যাত্রা পরিচালনা করায় বিবি খাদিজার জীবনে আর কোনো বাণিজ্য যাত্রায় এত লাভ পায়নি তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যবহারে তিনি মুগ্ধ ও অভিভূত হয়ে পড়লে। এছাড়াও সিরিয়ার খ্রিস্টানগণও তার মধুমুগ্ধকর আচরণে ভীষণ সন্তোষ প্রকাশ করেছিলেন। মুগ্ধ হয়েছিলেন খাদিজার দাস মায়েশারা, খাজেসা ও কাফেলার অন্যান্য ব্যক্তিবর। এই বাণিজ্যের পথ হয়রতের অপরিচিত ছিল না। 12 বছর বয়সে তিনি চাচা আবু তালিবের সাথে এখানে এসেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণিজ্য কাফেলা নিয়ে একদিন দুপুরে মক্কায় ফিরে এসে বিবি খাদিজার গৃহে আসলে। খাদিজা তখন তার গৃহের ছাদ থেকে উষ্ট্রের উপর আরোহিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখে সাথে সাথে নিচে নেমে এলেন তাকে সাদর অভ্যর্থনা জানাত। বাণিজ্য ব্যাপারে যাবতীয় কথাবার্তা তিনি গভীর মনোযোগের সাথে শ্রবণ করলে। তার হৃদয় আনন্দে ভরে গেল। মায়েশারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহত্ব, সততা, ন্যায়পরায়ণতা সম্পর্কে বিবি খাদিজাকে জ্ঞাত করলে। মায়েশারার বর্ণনানুযায়ী তখনকার দিনে আরবে এমন একজন যুবক ছিল না যাকে হয়রতের গুণের সাথে তুলনা করা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি খাদিজার প্রেম, ভালোবাসা ও শ্রদ্ধা নিমিষের মধ্যে 1000 গুণ বেড়ে উঠল। তখন তার বয়স 40 আর হয়রতের বয়স 25। খাদিজার বয়স 40 হলেও তৎকালীন সময়ে বহু আরব ধনী সন্তান তার পানি পান করার জন্য আবেদন করেছিলেন, কিন্তু তিনি প্রত্যাখ্যান করে পরিশেষে অন্তরের অন্তঃস্থল বরণ করে নিলেন এক এতিম ও সম্পদহীন যুবককে। এখানে খাদিজার দূরদর্শিতার যে মাপকাঠি তাও অতি প্রশংসনীয়। তিনি তার জাগতিক সম্পদ লক্ষ্য করেননি, লক্ষ্য করেছিলেন চারিত্রিক গুণরাশি। তিনি তার এই ইচ্ছের কথা সহচরী বান্ধবী বিবি নাফিসাকে বললে, কিন্তু বিবি খাদিজার মনে হল তিনি কি এই প্রস্তাব গ্রহণ করবেন। তিনি বিবি নাফিসার মাধ্যমে হয়রতের মনের অবস্থা জানতে চাইলেন এবং নাফিসা সঠিকভাবেই যোগাযোগ করে কথোপকথন করলেন। নাফিসা বিয়ে শাদী করছেন না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কি আছে যে বিয়ে করব? নাফিসা থাক না থাক তাতে কিছুই আসে যায় না। আপনাকে যদি পরমা সুন্দরী মহিলা তার মহত্ব, ভালোবাসা ও ধনসম্পদ সহ আমন্ত্রণ করেন তাতে আপনার বক্তব্য কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সে মহিলা? নাফিসা বিবি খাদিজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি করে এগোতে পারি? নাফিসা, ওটা আমার কাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি চাচা আবু তালিবের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন যে খাদিজা তাকে ভীষণ ভালোবাসে। তিনি কখনো কোনো ইঙ্গিত দেননি। খাদিজা আরবের অনেক ধনাঢ্য পরিবারের দুলালদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। নাফিসার মুখে হয়রতের মুখের বাক্য শ্রবণ করে বিবি খাদিজা কালবিলম্ব না করে বিয়ের প্রস্তাব পাঠালে। তার পিতা খালেদ বিগত ফিজার যুদ্ধে পরলোকগমন করে, তাই তার চাচা বিয়ে দেন। এই বিয়ের পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আর এক নতুন জীবনের অধ্যায় শুরু হল।